চলো আমরা নিয়ে চলে এসেছি সেকেন্ড পার্ট। যে প্রথম পার্টটাতে আমরা বিহার জিকে শুরু করেছিলাম, তোমাদের ভালোই রেসপন্স পেয়েছি, তার জন্য আমরা সেকেন্ড পার্টে চলে আসলাম। এবং সেকেন্ড পার্টে যেটা আমরা করব, যে হিস্ট্রিটাকে শুরু করছি। তোমরা সিলেবাস দেখলে, তোমাদের আগে প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে মনে হবে যে বেশি সবই প্রায় আইএনএম থেকে। কিন্তু আইএনএম থেকে থাকলেও আমাদের কিছু জিনিস এনসিয়েন্ট হিস্ট্রি থেকে দেখতে হবে। এই জন্য, কারণ এনসিয়েন্ট হিস্ট্রিতে বিহারের অনেক নাম আছে, অনেক ঐতিহাসিক প্লেস থেকে শুরু করে অনেক কিছুই আছে। তার জন্য অ্যাজ এ স্ট্যাটিক জিকের রেসপেক্টও বলতে পারো, হিস্ট্রির রেসপেক্টেও বলতে পারো যে অ্যানসিয়েন্ট হিস্ট্রিটাকে ভালোভাবে দেখতে হবে। অতএব আমি দুটো ভিডিওতে প্রায় অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা শেষ করে দেব, এবং মিডিয়াভেল হয়তো একটা লাগবে। তারপরে নেক্সট টাইমটা আমরা কিন্তু আইএনএমে দেব। এবার কথা হলো যে যা সিলেবাস দেখলাম, যা সিলেবাস রিসার্চ করে দেখা গেল যে পিএসসি, যেমন আমাদের ডাব্লিউবিপিএসসি থেকে বিভিন্ন কোশ্চেন টুকতে পারে, ওইরকম ওরা বিপিএসসি থেকে যে কোনো পরীক্ষায় ওরা টুকছে। তো তোমরা যদি বিপিএসসির 10 ইয়ার্সটা করতে পারো, তাহলে তোমাদের 80% কোশ্চেন ওখানেই হয়ে যায়। তো আমি টার্গেট রাখছি যে তোমাদের এমনি চ্যাপ্টার ওয়াইজ যেভাবে করাচ্ছি সেভাবে তো করাবো, তার সাথে সাথে আমি বিপিএসসির 10 বছরের, লাস্ট 10 বছরের যত রকমের কোশ্চেন হয়েছে সব তোমাদের করাবো এমসিকিউ আকারে। তাহলে 100% নাম্বারটা পাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য আমরা এখন শুরু করছি ইতিহাসটা। এরপরে আমরা এমসিকিউ সিরিজটাও নিয়ে আসব। তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, যেন তোমাদের জন্য কিছু করছি মানে আমাদের আমাদের জন্য তোমাদের কিছু করা উচিত। চলো শুরু করি। দেখো, হেডিং এ দিয়েছি আমি কি, যেটা হচ্ছে হিস্ট্রি অফ বিহার, মানে বিহারের হিস্ট্রি সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে ইন্ডিয়ান হিস্ট্রি নয়, যদি আমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়তে যাই তাহলে সিভিল সার্ভিসের জন্য পড়বো। জাস্ট বিহারের রেসপেক্টে যতটা দরকার ততটাই। চলো, দেখো প্রথমে আগে ইন্ট্রোডাকশনটা বলে দিই যে হিস্ট্রি কি জিনিস। যারা জানো না, একটু বলে দিচ্ছি। হিস্ট্রি যদি বলে, হিস্ট্রি টাইপ কথা, হিস্ট্রি কয় প্রকার, তাহলে হিস্ট্রি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রি হিস্ট্রি, 2 নম্বর হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর 3 নম্বর হচ্ছে হিস্ট্রি। এবার বলবে কি জিনিস এগুলো, এগুলো তো শুনিনি। প্রি হিস্ট্রি হচ্ছে কাকে বলে? প্রি হিস্ট্রি হচ্ছে যে যেগুলো, যেই সময়ের কোনো লিখিত এভিডেন্স নেই, নো রিটেন এভিডেন্স, তাহলে সেই সময় যুগের ইতিহাসকে আমরা বলবো প্রি হিস্ট্রি। আর প্রোটো হিস্ট্রি কাকে? যে সময়ের ইতিহাসে লিখিত এভিডেন্স ছিল কিন্তু আমরা আজ পরে উদ্ধার করতে পারিনি, সেটা হচ্ছে প্রোটো হিস্ট্রি। আর হিস্ট্রি কি? হিস্ট্রি হলো যা লিখিত এভিডেন্স আছে এবং আজ পরে আমরা উদ্ধার করতে পেরেছি, সেটা হচ্ছে হিস্ট্রি। আবার এই হিস্ট্রিকে 3 ভাগে ভাগ করা হলো, যেটা আমরা সবাই জানি। যেটা হচ্ছে একটা প্রাচীন ইতিহাস মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তারপরে মিডিয়াভেল হিস্ট্রি মানে হচ্ছে মধ্য ইতিহাস, আর মডার্ন হিস্ট্রি মানে হচ্ছে যেটা আধুনিক ইতিহাস। তো এই 3টা। দেখো প্রথম পয়েন্টে কি আছে, যে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড। এই যে লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড, যেমন আমাদের প্রথমে কি ছিল, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই যে যুগগুলো, এই যুগগুলো যে লোয়ার প্যালিওলিথিক ছিল, এই লোয়ার প্যালিওলিথিক পিরিয়ডের কোনো এভিডেন্স আমরা এই মুঙ্গের ডিস্ট্রিক্টে পেয়েছি। আর মুঙ্গের ডিস্ট্রিক্টটা কোথায় জানো? অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগও ছিল একটা, এর আগের দিনই পড়েছিলাম, একটা ডিস্ট্রিক্ট। তারপরে দেখো নিওলিথিক এজ। এই যে নিওলিথিক এজের যদি বলে এভিডেন্স কোথায় পেয়েছি, তাহলে এই দুটো খুব ইম্পর্টেন্ট। আমি যেগুলো রেড কালার করে দিয়েছি এগুলো মাথায় রাখার চেষ্টা করবে, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। যেমন নিওলিথিকটা কোথায় পাওয়া যায়? সারান ডিস্ট্রিক্টের একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে আমাদের চিরান, আর আরেকটা আছে যেটা বৈশালী ডিস্ট্রিক্ট, যেটার নাম আছে চেচার। এই দুটো মনে রাখতে হবে। নেক্সট পরের পয়েন্টে দেখো, ইনফরমেশন অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট বিহার। যদি আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি মানে প্রাচীন বিহারের প্রাচীন ইতিহাসের কোনো এভিডেন্স খুঁজে পাই, সেটা কোথা থেকে পেয়েছি? সেটা হচ্ছে অথর্ব বেদা অ্যান্ড পঞ্চবিশ ব্রাহ্মণ থেকে পেয়েছি। দুটো খুব ইম্পর্টেন্ট দুটো বই থেকে। চলো নেক্সট পয়েন্টে কি আছে দেখো, যে অথর্ববেদা পঞ্চবিশ ব্রাহ্মণ মেনশন করেছে যে
ভরতিয়াস ভরতিয়াস একটা কি বলবো যে যারা ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য এই তিন তিন ধরনের, টোটাল তো চারটা, এই চারটার মধ্যে প্রথম তিনটা সুপ্রিয়রকে একসাথে বলা হতো ভৃত্যয়াস। এবং এরা কোথায় বাস করতো? এরা নাকি মগধে বাস করতো। এটা কোথায় আছে? এটা অথর্ব বেদাতে আছে। বাট কি আছে? বাট ইট ইজ মেনশন ঋগ্বেদে। ঋগ্বেদে কি মেনশন করা আছে? দ্যাট দ্য আর্লিয়েস্ট ইনহ্যাবিটেন্টস অফ মগধ, বলছে মগধে যারা আগে বাস করতো তারা নাকি ক্ষৈত্র ছিল। চলো, তারপরে কি বলছে? দে ওয়ার লকডাউন looked down upon by the Aryan because they did not known about the বৈদিক স্যাক্রিফাইস। কারণটা হচ্ছে কি? বলছে এখানে নাকি সম্মান দিত না। কারা সম্মান দিত না? আর্যরা এদেরকে সম্মান দিত না তখন। কেন? কারণ আর্যরা বলতো যে এরা হচ্ছে বৈদিক যজ্ঞ করতে অক্ষম, কারণ এরা যজ্ঞ টজ্ঞ করতে পারতো না বা করতো না, তার জন্য আর্যরা এদেরকে সম্মান দিত না। নেক্সট পয়েন্টে চলে আসো। নেক্সট পয়েন্টে কি বলছে? দেখো, কানিংহাম কানিংহাম বলে একজন লোক ছিল, ঠিক আছে? এই ডিসকভার করেছে কি? বোধগয়া। তো পরীক্ষা দিতে পারে। বোধগয়া টেম্পলের, যে বোধগয়াতে যে বোধগয়া টেম্পল আছে, এই জায়গাটা কে ডিসকভার করেছিল? সেটা করেছিল আমাদের কানিংহাম। তারপরে দেখো আর কি কি উদ্ধার করেছিল, যেটা হচ্ছে আমাদের গ্রিয়াক হিল, এবং আর করেছিল আমাদের কি ইন্দ্রশিলা, ইন্দ্রশিলা কেভ, এগুলো আবিষ্কার করেছিল। এবং এই যে এইগুলো কোথা থেকে পেয়েছি? এগুলো হিউয়েন সাং অ্যান্ড ফাহিন, দুজন যে পর্যটক ছিল, সেই ওই ট্রাভেলার নিজেদের বইয়ে উল্লেখ করেছে। দেখো, একটা কোশ্চেন মনে রাখবে, ট্রিক বলে দিই, যে এই যে ফাহিন, হিউয়েন সাং, তারপরে মেগাস্তিনিস কার সময় এসেছিল? একটা ট্রিকের মতো মনে রাখবে, হ হ ম ম ফচ। এটা আমি আমার মতন রেখেছি, তোমরা তোমার মতন রাখতে পারো। যেমন হ হ, এর মানেটা হলো হ থেকে হর্ষবর্ধন, হ থেকে হিউয়েন সাং। মানে হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের সময়। হ হ ম ম, তো ম ম থেকে কি? ম থেকে হচ্ছে মেগাস্তিনিস, আর একটা ম থেকে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তো মেগাস্তিনিস এসেছিল চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তারপরে আছে কি ফচ, ফ থেকে হচ্ছে ফাইন, আর চ থেকে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে এই টিকটা মনে রাখতে পারো তোমরা, হ হ ম ম ফ চ। তাহলে তিনটা ট্রাইবেলার কার সময় এসেছিল সেগুলো হয়ে যাবে। আর আমাদের এগুলো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাতেই এই তিনটার মধ্যেই দেয়। চল, নেক্সট দেখো, কানিংহাম আর কি করেছিল? একটা গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট ছিল ডিসকভার, যেটা ডিসকভার করেছিল সেটা হচ্ছে আমাদের বারগাঁও। এবং সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের নালন্দা মনাস্ট্রি, যেটা হচ্ছে আমাদের নালন্দা আশ্রম বলতে পারি। সেটা কোথায় আছে? রাজগীর। এই যে রাজগীর হচ্ছে মগধের ক্যাপিটাল। চল, এখানে আরো দুটো ইনস্ক্রিপশন পাওয়া গেছিল তাদের, সেটা কোথায়? নালন্দার কাছে। নেক্সট, কানিংহাম আরো ডিসকভার করেছে যেটা হচ্ছে অ্যানসিয়েন্ট সাইট, যেটা বৈশালী। এই বৈশালীটাও করেছে, দ্য বেসিস অফ দ্য রিমেন, কি নাম এটা? বাসার। ঠিক আছে, চলো। এবং কানিংহাম অলসো আর কি কি আবিষ্কার করে, মানে কি কি উদ্ধার করেছিল বলতে পারো? যেটা আমরা দেখতে পারবো ইস্ট চম্পারণে। ইস্ট চম্পারণ জানো তোমরা, একটা ডিস্ট্রিক্ট আছে, ওইখানে আমরা কি কি উদ্ধার করেছিল? সেটা হচ্ছে আমাদের খেসারিয়া স্তূপা, দিতে পারে এগুলো। ঠিক আছে। এবং কোথায় আছে সেটা? সেটা আছে আমাদের আহ, ইস্ট চম্পারণ ডিস্ট্রিক্টের, যেটা আমরা আরো পেয়েছি, যেটা হচ্ছে কি অশোকা পিলার। অশোকা পিলার, ঠিক আছে, চলো মনে রাখবে। এবং অশোকা পিলারটা কোথায় ছিল? সেটা ছিল আমাদের লাউরিয়া আরিয়াজ, মনে রাখবে। চলো, তারপরটা কি বলছে? যে যদি আমরা দেখি যে লেটার বৈদিক বৈদিক পিরিয়ড, লেটার বৈদিক পিরিয়ড মানে কি? বৈদিকটাকে তো দুই ভাগে ভাগ করা যায়। বৈদিকটা একটা হচ্ছে 1500 থেকে 1000, যেটাকে আমরা আর্লি বৈদিক বলি। আর 1000 থেকে 600 বিসিতে যদি বলি, সেটা হচ্ছে লেটার বৈদিক। তো ওটাই বলছে যে লেটার বৈদিক থেকে দিস রিজন বিহার বিকেম এ পার্ট অফ অ্যানসেন্ট হিস্ট্রি। এই লেটার বৈদিক থেকে বিহারের অ্যানসেন্ট হিস্ট্রিটা বলতে পারো মেনলি শুরু হচ্ছে। তারপরে দেখো, দ্য এরিয়া অ্যারাউন্ড মডার্ন রাজগীর অ্যান্ড গয়া মেনশন ইন দ্য অথর্ববেদা। খুব ইম্পর্টেন্ট। অথর্ববেদাতে কার কথা উল্লেখ আছে? একটা গয়ার কথা উল্লেখ আছে, আর একটা মডার্ন রাজগীরের কথা উল্লেখ আছে। তারপরে দেখো,
দ্য মেডিসিন টু কিওর লেপ্রোসি, মানে যক্ষা রোগের ওষুধ একজন বের করেছিল, যেটা হচ্ছে ফার্স্ট ফিমেল ডক্টর, যার নাম হচ্ছে আমাদের কি আশু আশুরামায়াপ্পা আশুরামায়াপ্পা। যাই হোক, নিজেদের মতন প্রনাউন্সিয়েশন করে নিও, ঠিক আছে। হু লিভড ইন মগধ, সে সে কোথায় বাস করতো? সে মগধেই বাস করতো। চলো নেক্সট। নেক্সট দেখো কি বলছে। আরিয়ান এন্টার দ্য মিথিলা মিথিলা রিজন অফ বিহার ইন দ্য লেটার বৈদিক পিরিয়ড। বলবে যে আর্যরা যখন লেটার বৈদিক পিরিয়ডে বিহারে এন্টার করেছিল, কোন জায়গাটা? সেটা হচ্ছে আমাদের মিথিলা। চল, এবার এর আগের নোটে আমরা পড়েছিলাম যে ফার্স্ট ডেমোক্রেটিক সিস্টেম কোথায় দেখা গেছিল, সেটা হচ্ছে আমাদের বৈশালীতে, ঠিক আছে। ওটাই লেখা আছে দ্য ফার্স্ট ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ওয়ার্ল্ড, সেটা কোথায়? বৈশালীতে পাবো। নেক্সট, out of 16 Mahajanapad of Bihar of the 7th century BC, the description of three Mahajanapad, Maghat, Beji, Ongo, is found in অঙ্গতার নিকায় বৌদ্ধিস্ট টেক্সট ছিল একটা, এবং ভগবতী সূত্র যেটা ছিল জৈন টেক্সট। এর মানেটা হচ্ছে যে এই যে ষোড়শ মহাজনপদ ছিল, কখন ছিল এটা? এটা ছিল আমাদের 7th সেঞ্চুরি বিসিতে। এই সময় 16টা মহাজনপদ ছিল। 16টা মহাজনপদের আহ, মধ্যে 3টা ছিল বিহারে, যেমন নর্থে ছিল বেজি, ইস্টে ছিল অঙ্গ, আর সাউথে ছিল মগধ। তো এগুলো কোথা থেকে, কোন এভিডেন্স থেকে পাই? একটা বৌদ্ধিস্ট টেক্সট, একটা ভগবত সূত্র থেকে আমরা, মানে একটা জৈন টেক্সট, এখান থেকে পাই। পরে দেখো কি আছে পরেরটা, দ্য ক্যাপিটাল অফ অঙ্গ এই ওয়াজ চম্পা। তাহলে অঙ্গের ক্যাপিটাল কোথায় ছিল? চম্পা। যেটা আজকের দিনে কোথায়? আজকের দিনে মডার্ন যদি বলো, সেটা হচ্ছে আমাদের ভাগলপুর অ্যান্ড মুঙ্গের ডিস্ট্রিক্ট। ইট ওয়াজ, এটাকে এই ইয়েকে অঙ্গকে কে আক্রমণ করেছিল, কে অধিকার করেছিল? সেটা হচ্ছে বিম্বিসার টু মগধ। বিম্বিসারা টু মগধ, মানে মগধের যে রাজা ছিল বিম্বিসার, মানে পরবর্তীতে হর্ষ ডাইনেস্টির যে রাজা ছিল বিম্বিসার, এই বিম্বিসার প্রথম অঙ্গকে অধিকার করে নেয়। নেক্সট, পরের পয়েন্টে কি বলছে? বেজি সংঘ। বেজি সংঘ বলতে একটা ইউনিয়ন ছিল। দ্য বেজি সংঘ ওয়াজ এ ইউনিয়ন অফ 8 রিপাবলিক ইন দ্য নর্থ অফ মগধ। দেখো কি বলছে এটা, এই মগধের নর্থে 8টা বেজি সংঘ নামে একটা ইউনিয়ন ছিল, যেখানে 8টা রিপাবলিক, মানে বলতে পারো 8 ধরনের ক্ল্যান, উপজাতি থেকে রাজা ছিল, আর একসাথে রাজাটা চলতো। চলো, ইন হুইচ, তাদের মধ্যে কিছু কিছু না ইম্পর্টেন্স আছে, যেটা হচ্ছে আমাদের বেদেয়া, বেজি আর লিছুবি। লিছুবিটা তো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো এটা পার্টিকুলারলি এরা ফেমাস। 8টার মধ্যে 3টা হচ্ছে খুব ফেমাস। দেখো লিছুবিতে কি বলছে, দেখো দ্য লিছুবি ওয়ার দ্য মোস্ট পাওয়ারফুল ইন দ্য বেজি সংঘ। তোমাকে যদি বলে বেজি সংঘের মধ্যে সব থেকে পাওয়ারফুল কোনটা ছিল, সেটা ছিল লিছুবি। হুজ ক্যাপিটাল ওয়াজ বৈশালী, এবং তার ক্যাপিটাল কি? তার ক্যাপিটালটা ছিল আবার বৈশালী। হুইচ ইজ নাও এ ভিলেজ বাসার। ওই যে একটু আগে বললাম আমরা বাসার, এই বাসারটা কোথায়? যেটা হচ্ছে মডার্ন বৈশালী ডিস্ট্রিক্টের একটা গ্রাম, যেটার নাম হচ্ছে বাসার। এই বাসারে ক্যাপিটালটা ছিল কার? বৈশালী। আর বেদিয়াটা কি ছিল? বেদিয়া ওয়াজ ফেমাস ফর ইটস ফিলোসফিক্যাল কিং, মানে ফিলোসফিক্যাল কিং এর জন্য ফেমাস ছিল। এবং এর ক্যাপিটালটা কি ছিল? এর ক্যাপিটাল ছিল মিথিলা। চলো নেক্সট। এবার আমরা যাব গৌতম বুদ্ধ, কারণ গৌতম বুদ্ধ খুব ইম্পর্টেন্ট বিহারের রেসপেক্টে। দেখো তার জন্ম কোথায় হয়েছিল, যদি বলে যে তার, গৌতম বুদ্ধের কত সালে জন্ম হয়েছিল? 563 বিসি। দেখো তোমরা কোথাও আবার 566 বিসি পেতে পারো, তো সেটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। ওটা শ্রীলঙ্কার বেসিসে 4 বছরের ডিফারেন্স হয়। তো আমরা যেটা আমরা বলবো সেটা হচ্ছে আমরা
চারশো এই 583 বলবো। এবং জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে লুম্বিনী। এবং ওটা কপিলা বস্তুর একটা জায়গা। এবং ক্ল্যানটা ছিল শাক্য। ভালো করে বোঝো, এই কপিলা বস্তু একটা ধরে নাও রাজ্য, রাজ্যের মধ্যে একটা জায়গা লুম্বিনী। তো কপিলা বস্তুর মধ্যে লুম্বিনী ছিল, এবং লুম্বিনীটা কোথায় ছিল? নেপালে। নেপাল বলতে ঠিক হিমালয়ের পাদদেশে। এবং ওখানে এই শাক্য ক্ল্যান, একটা ক্ল্যান ছিল শাক্য, ওটা তো ক্ষৈত্র ছিল, ক্ষৈত্রর একটা গোত্র বলতে পারো শাক্য। এই শাক্য গোত্রের ছিল গৌতম বুদ্ধ, এবং জন্মগ্রহণ করেছিল 563 বিসিতে। যদি বলে মৃত্যু কবে, তো মৃত্যু হচ্ছে আমাদের 483 বিসিতে। এবং কোথায়? কুশিনগরে। তোমরা জানো কেন মরেছিল? সে বিষাক্ত মাশরুম খেয়ে নিয়েছিল, এবং বিষাক্ত মাশরুম খেয়ে নিয়ে সে মরেছিল। চলো, তারপরে দেখো চাইল্ডহুড নেমটা কি? চাইল্ডহুড নেম ইজ সিদ্ধার্থ। এবং তার বাবার নাম কি ছিল? তার বাবার নাম ছিল শুদ্ধোধন। এবং মাদার কে ছিল? মাদার ছিল মহামায়া। এবং স্টেপ মাদার কে ছিল? তোমরা সবাই জানো যে গৌতম বুদ্ধ এমন একটা পার্সন যে সে পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করে, পূর্ণিমা তিথিতে মারা যায়, এবং পূর্ণিমা তিথিতে সে জ্ঞান লাভ করে। তো গৌতম বুদ্ধ জন্মের 7 দিন পরই তার মা মারা যায়। সে তার আন্টির কাছে সে মানুষ হয়েছিল। তার নাম কি ছিল? স্টেপ মাদার বা আন্টির নাম ছিল প্রজাপতি গৌতমী বলে ওর নাম হয়েছে। তার আন্টির নাম অনুযায়ী গৌতম নামটা হয়েছে। এবং ওয়াইফ কে ছিল? ওয়াইফ ছিল যশোধরা, যাকে আমরা গোপা বলি। ঠিক আছে। এবং তার আহ ছেলের নাম কি ছিল? তার ছেলে ছিল রাহুল। মাথায় রাখবে। নেক্সট, তারপরে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এই বৌদ্ধের 4টা কাউন্সিল। 4টা কাউন্সিল কি ছিল? মানে মরে যাওয়ার পর, গৌতম বুদ্ধ মরে যাওয়ার পর এই কাউন্সিল গুলো শুরু হয়েছিল। তো এই কাউন্সিল গুলো খুব ইম্পর্টেন্ট। 4টা কাউন্সিলে সাল, কোথায় হয়েছিল, চেয়ারম্যান, এবং কোন রাজা কন্ডাক্ট করেছিল, এবং তার কিছু বৈশিষ্ট্য। প্রথম কাউন্সিলিংটা হয়েছিল যে বছর গৌতম বুদ্ধ মারা যায়, 483 বিসিতে। এবং সেটা কোথায় হয়েছিল? রাজগীর। কারণ ওখানে মগধের ক্যাপিটাল ছিল রাজগীর। এবং চেয়ারম্যানটা কে ছিল? সেটা মহাকাশ্যপ ছিল তার চেয়ারম্যান। এবং যদি বলে কোন রাজা এটা কন্ডাক্ট করেছিল, সেটা হচ্ছে অজাতশত্রু, যেটা হর্ষ ডাইনেস্টি ছিল। কে? বিম্বিসারের ছেলে ছিল অজাতশত্রু। আর অজাতশত্রুর ছেলে আবার উদয়ন। উদয়নকে আমরা এর আগের দিন পড়েছিলাম, মনে করো পাটলিপুত্রের ফাউন্ডার ছিল উদয়ন। নেক্সট, এই সময় কি হয়েছিল? এই সময় কম্পাইল হয়েছিল, কি হয়েছিল কম্পাইলটা দেখো, যে যেটা সূত্র পিটক, বিনয় পিটক, এইটা কে করেছিল? সূত্র পিটকটা আমাদের করেছিল আনন্দ। আর বিনয় পিটকটা ছিল আমাদের উপালি। খুব ইম্পর্টেন্ট। দেখো সেকেন্ড কাউন্সিলিংটা কি? সেকেন্ড কাউন্সিলিংটা হচ্ছে কোন সালে? ঠিক 100 বছর পরে, যেটা হচ্ছে 383 বিসিতে। এবং কোথায় হয়েছিল? সেটা হয়েছিল বৈশালীতে। এবং চেয়ারম্যান কে ছিল? চেয়ারম্যান ছিল সাওয়াকামি। যদি বলে কোন রাজা ছিল, এটা ছিল আমাদের কালাশক। এই কালাশক কোন বংশের, কোন ডাইনেস্টির রাজা ছিল? সে হচ্ছে শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টির ছেলেই ছিল। ঠিক আছে। চলো, নেক্সট ইম্পর্টেন্ট দেখে নেবে। থার্ড থার্ড কাউন্সিলিংটা কি? থার্ড কাউন্সিলিংটা হয়েছিল আমাদের 250 বিসিতে। পাটলিপুত্র। কোথায় হয়েছিল? এটা পাটলিপুত্র। মানে মনে রাখো, প্রথমটা হয়েছিল রাজগীরে, তারপরটা হলো বৈশালীতে, তারপরটা হলো পাটলিপুত্রে, তারপরটা হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে এটা জলন্ধারে হবে। ঠিক আছে। তারপরে দেখো এই তৃতীয়তে আহ সভাপতি কে ছিল বা চেয়ারম্যান কে ছিল? সেটা হচ্ছে মঙ্গলীপুত্র তিসা। এবং কোন রাজা করেছিল? সেটা করেছিল অশোক। এবং অশোক তো জানো মৌর্য ডাইনেস্টির লোক ছিল। এবং এখানে অভিধর্ম পিটকটা কম্পাইল হয়েছিল। ফোর্থ কাউন্সিলিং এ দেখো, ফোর্থ কাউন্সিলটা কটা হয়েছিল? এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন পাবে। কোথাও 1 এডি পাবে, কোথাও 72 এডি পাবে, কোথাও 98 এডি পাবে। এক্সাক্ট জানতে হবে না, এই একটা আইডিয়া রাখলেই হবে। বাট আগের তিনটা হচ্ছে বিসি, আর এটা হচ্ছে এডি। যারা এডি আর বিসি পার্থক্য জানো না, বলে দিচ্ছি। এডি মানে হচ্ছে খ্রিস্টাব্দ, আর বিসি মানে হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। এটা মাথায় রাখবে। তো আগের তিনটা হয়েছিল খ্রিস্টপূর্বাব্দ, আর এটা হয়েছিল খ্রিস্টাব্দ। তো এটা কাশ্মীরের জলান্ধারে হয়েছিল।
এবং এটা কে করেছিল, এখানে চেয়ারম্যানটাও জানতে হবে বসুমিত্র, আর ভাইস চেয়ারম্যান ছিল অশ্ব ঘোষ। আমরা জানি অশ্ব ঘোষ ইতিহাসে পড়েছি। এবং এই বসুমিত্র কোন ডাইনেস্টি ছিল, সেটা ছিল আমাদের কনিষ্ক। ঠিক আছে, এই কুষাণ ডাইনেস্টি, কনিষ্ক বলছি, কনিষ্ক করেছিল এটা, এই মানে ফোর্থ কাউন্সিলটাকে আয়োজন করেছিল কনিষ্ক, এবং কনিষ্ক কোন ডাইনেস্টি ছিল, সেটা হচ্ছিল কুষাণ ডাইনেস্টির। এবং এখানে কি হয়েছিল, এখানে যে বুদ্ধদের দুটো ভাগ, হীনযান মহাযান, তো এই লাস্ট কাউন্সিলিং এ এটা ভাগ হয়েছিল, হীনযান আর মহাযানটা। আচ্ছা, নেক্সট আরো কিছু গৌতম বুদ্ধের আমরা ইনফরমেশন জানতে চাইছি, যেটা হচ্ছে লেফট হোম অ্যাট দ্য এজ অফ 29 ইয়ার। সে বাড়ি থেকে 29 বছর বয়সে বেরিয়ে গেছিল জ্ঞান অর্জনের জন্য। এবং নলেজ এট, মানে 6 বছর তপস্যা করার পর সে তার জ্ঞান অর্জন করে, মানে 29 থেকে 35 বছর পর্যন্ত সে ছিল। এবং সেটা কোথায়, যদি বলে ধ্যানটা কোথায় ছিল, তাহলে মনে রাখবে যে নলেজ অন অন ব্যাঙ্ক অফ দ্য নিরঞ্জনা রিভার। এবং নিরঞ্জনা রিভারের পাশে, কোন নদীর পাশে, সেটা হচ্ছে পিপল ট্রি। এবং সে অন দ্য নাইট অফ বৈশাখী পূর্ণিমা, মানে যখন বৈশাখী পূর্ণিমা ফুল মুন ছিল, এবং ওয়াজ কল্ড এ তথাগত অ্যান্ড বৌদ্ধ। অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই যে বললাম যে জন্ম বৈশাখী পূর্ণিমাতে, মৃত্যু বৈশাখী পূর্ণিমাতে, এবং জ্ঞান লাভও বৈশাখী পূর্ণিমাতে গৌতম বুদ্ধের। এবং তখন থেকে জ্ঞান লাভ যখন করলো, তখন থেকে তার নাম হলো তথাগত বা বুদ্ধ বলে আমরা জানতাম। এই দ্বারাই আমাদের এই হচ্ছে আমাদের বৌদ্ধিজম, বৌদ্ধ ধর্মের ফাউন্ডার অফ বৌদ্ধিজম। এবং এর তিনটা কি ছিল, জুয়েলস অফ, তিনটা ঝুড়ি ছিল বলতে পারো। একটা হচ্ছে বৌদ্ধা, ধর্মা, সংঘ, এটা সবাই আমরা জানি। তারপরে কি, দেখো, ফোর নোবেল ট্রুথ অফ বুদ্ধিজম। তিনটা চারটা কি ছিল, একটা ছিল সাফারিং। সাফারিং মানে হচ্ছে দুঃখ, মানুষ দুঃখে আছে। এবং কজ অফ সাফারিং, মানে দুঃখের কারণ আছে। 3 নম্বরে কি বলছে, যে এই দুঃখ, সাফারিংটাকে নিবারণ করা যায়। এবং 4 নম্বরে কি বলছে, যে এই নিবারণ করলে, এই চারটা এই এই কষ্ট দুঃখকে নিবারণ করতে গেলে আমাদের এই এইট ফোল্ড পাথকে তোমার মানতে হবে। ওই যে যে সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ কর্ম, এই যে 8টা আছে, বাট পরীক্ষায় এগুলো কোনোদিনও আসবে না যে 8টা লেখো বা 4টা লেখো। জাস্ট একটু জেনে নিলাম। নেক্সট, মহাবীর। এই মহাবীর যেমন গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের ফাউন্ডার বা নেতা, ওইরকম জৈন ধর্মের নেতা ছিল কি, মহাবীর। এবং বার্থ, যদি বলে জন্ম কবে মহাবীরের, সেটা হবে 599 পিসিতে। এবং কোথায় জন্ম করেছিল, সেটা হচ্ছে বৈশালীর কাছাকাছি একটা কুন্দগ্রাম বলে জায়গা আছে সেখানে। এবং কোন ক্ল্যানের ছিল, সেটা ছিল আমাদের যান্ত্রিক ক্ল্যানের ছিল। তারপরে মৃত্যু ডেট, সেটা হচ্ছে 527 বিসিতে, এবং পাবাপুরীতে। দেখো, একটা ব্যাপার বুঝে রাখবে, যে এই যে 16টা মহাজনপদ আছে, তার মধ্যে একটা মল্ল আছে। আর মল্লের ক্যাপিটাল দুটো, একটা হচ্ছে কি কুশীনগর, আর একটা হচ্ছে কি পাবাপুরী। এই কুশীনগরে মরেছিল কে, গৌতম বুদ্ধ। আর পাওয়াপুরীতে মরেছিল কে, মহাবীর। বাট যদি বলে গৌতম বুদ্ধ লাস্ট মিলটা যে বিষাক্ত মাশরুম খেয়েছিল, সেটা কোথায় খেয়েছিল, খেয়েছিল পাওয়াপুরীতে গৌতম বুদ্ধ, কিন্তু এখানে এসে মারা গেছিল। আর পাওয়াপুরীতে মহাবীরটা মারা গেছিল, মাথায় রাখবে। তারপরে তার কি কি আছে দেখো, ফাদারটাকে, ফাদারটা হচ্ছে সিদ্ধার্থ, আর মাদার হচ্ছে ত্রিশিলা। এও লিছুবি প্রিন্সেস ছিল ওখানকার রানী। এবং ওয়াইফ কে ছিল, যশোদা। এবং ডটার কে ছিল, ডটার ছিল প্রিয়দর্শনা। এবং স্বনির্ল কে ছিল, সেটা হচ্ছে জাম জামালি। এই জামালি একজন মহাবীরের মানে শিষ্য ছিল বলতে পারো। যেমন গৌতম বুদ্ধ 29 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল, ঠিক ওইরকম মহাবীরও 30 বছর বয়সে সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল। কিসের জন্য, নিজেকে জ্ঞান অর্জন করার জন্য। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা সুপ্রিম নলেজ বলছি। দেখো, তখন
18 বছর, যেমন মহাবীর গৌতম বুদ্ধ ছিল 6 বছর, এ 12 বছর, 42 বছর বছর পর্যন্ত মানে বয়স পর্যন্ত সে ইসে ছিল, ধ্যানে ছিল। এবং যদি বলে কোন গাছের নিচে, সেটা হচ্ছে শাল ট্রির নিচে। যদি বলে কোন রিভারের পাশে, সেটা হচ্ছে আমাদের ঋজু পল্লিকা, মাথায় রাখবে। এবং ঋজু পল্লিকাটা কোথায় আছে, সেখানে। নেক্সট, পরে দেখো কি আছে। যখন সে নিজেকে জ্ঞান অর্জন করে নিল, তাকে আমরা কি বলি, কৈবল্য। এবং আরো অনেকগুলো নাম, এই যে নেক্সট দেখো, যদি বলে মহাবীর জৈন ধর্মের কততম তীর্থঙ্কর ছিল, সেটা হচ্ছে 24তম। চলো। এবং মানে ফার্স্ট টাস্ট পড়বো না জৈন ধর্মের, কারণ ওরা এখানকার বিহারের ছিল না, যারা যারা বিহারের সেই লোকে নিয়ে আমাদের ইম্পর্টেন্ট। এবং এর তিনটা ঝুড়ি কি ছিল, ঠিক আছে, একটা ছিল রাইট ফিলোসফি, একটা ছিল রাইট নলেজ, একটা ছিল রাইট ক্যারেক্টার, মাথায় রাখবে। এবং 5 গ্রেড ভলিউম, এগুলো দেখে নিন। নেক্সট, এবার যেটা আমরা মেনলি পড়বো, এদের যে কাউন্সিলটাই পড়লি। নেক্সট, জৈন কাউন্সিল, প্রথম কাউন্সিলটা হয়েছিল কোথায়, পাটলিপুত্রতে, এবং 310 বিসিতে, মাথায় রাখবে। স্থলভদ্র করেছিল চন্দ্রগুপ্ত মৌর্য, কন্ডাক্ট করেছিল। সেকেন্ডটা যদি বলে কোথায়, সেটা হচ্ছে বল্লভী, গুজরাটে, 512তে, মাথায় রাখবে। বাস, এইটুকু জানলেই হবে। থ্যাংক ইউ।